সুপ্রিয় দর্শক, আমি আলপনা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ট্রিক্স রান্নাঘর অতিথির সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা মজাদার সালাদ নিয়ে এসেছি আপনাদের জন্য। এই সালাদটার নাম হচ্ছে কাচকি মাছের সালাদ। ভাবছেন বাবা রে বাবা, আলপনা আমাদের কাচকি মাছ দিয়েও সালাদ করে খাওয়াবে? হ্যাঁ, এটা একটা অসাধারণ সালাদ। সেটা শুরু করার আগে চলুন আমরা একটু দেখে আসি এটা রান্না করতে কি কি লাগে। কাচকি মাছের সালাদ তৈরি করতে আমাদের লাগবে কাচকি মাছ 1 কেজি, টেম্পুরা মিক্সড 2 কাপ, সয়াবিন তেল 1 লিটার, শসা টুকরো 1 কাপ, কাঁচা টমেটো টুকরো 1 কাপ, পাকা টমেটো টুকরো 1 কাপ, পেঁয়াজ টুকরো আধা কাপ, থেতো করা কাঁচা মরিচ 3 টেবিল চামচ, ধনেপাতা কুচি আধা কাপ, ফিশ সস 1 টেবিল চামচ, চিনি 2 চা চামচ, লেবুর রস 2 টেবিল চামচ, সুইট চিলি সস 2 টেবিল চামচ, লেটুস পাতা প্রয়োজন মতো এবং লবণ স্বাদ মতো। দেখলেন তো? তাহলে এবার আমরা রান্নায় চলে যাব। কাচকি মাছকে ভালো করে ধুয়ে তার মধ্যে লবণ আর লেবুর রস মেখে একটু ম্যারিনেট করে রাখবেন। তারপরে সেটাকে পানি ঝরিয়ে নিয়ে শুকনা টেম্পুরা মিক্স, এইভাবে শুকনা টেম্পুরা মিক্সে গড়িয়ে নিতে হবে। সব সময় এই ধরনের শুকনো জিনিসের মধ্যে ডুবানোর আগে দুটো হাত দুইভাবে ইউজ করুন। একটা শুকনো জিনিস ধরবে আর একটা ভেজা, তাহলে আপনার পুরো জিনিসটাই ঝরঝরে থাকবে। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। ভালো করে হাত দিয়ে ঝাঁকিয়ে নিয়ে কাচকি মাছের মধ্যে ভিজে যাওয়ার জন্য যে জটাটা থাকে সেটা ছাড়িয়ে নেবেন। নিয়ে যেন প্রপারলি কোটেড হয় সেরকমভাবে কাচকি মাছগুলো আলাদা আলাদা করে কোট করে নিতে হবে। এবং একটা এরকম, এতে কিন্তু আপনার প্রচুর তেল নষ্ট হবে এটা বানাতে গিয়ে, কারণ এত টেম্পুরা মিক্সের গুঁড়োগুলো না বেছে আলাদা করা সম্ভব হয় না। কিছু কিছু তো তেলের মধ্যে পরে আপনি ছেঁকে নিয়ে সেই তেলটা আবার ব্যবহার করতে পারেন। সবসময় খেয়াল রাখবেন যে এই ধরনের ভাজিগুলো ভাজতে গেলে তেলে দেওয়ার সময় তেল অনেক গরম থাকলে তেলটা ফুলে ওঠে দেওয়ার সাথে সাথে। কাজেই এমন পরিমাণে দেবেন তেল যাতে জিনিসটা উপচে না পড়ে। কাচকি মাছগুলো তেলে ছাড়ার সাথে সাথেই কিন্তু খুন্তি দিয়ে নাড়বেন না, এটাকে একটু হতে দিবেন। অনেকে চালের গুঁড়ো ময়দা মিশিয়ে করে থাকেন, আমার কাছে টেম্পুরা মিক্সটাই ভালো লাগে, কারণ টেম্পুরা মিক্সের মধ্যে পর্যাপ্ত পরিমাণে লবণ এবং সব স্পাইসেস দেওয়াই থাকে, কাজে এটা অটোমেটিক্যালি একটু সুন্দর ফ্লেভার নিয়ে আসে। আপনারা ভালো করে দেখুন আমি কিভাবে একেবারে মাছগুলোকে টেম্পুরা মিক্সের মধ্যে ঝরঝরে করে নিচ্ছি। এখন দেখুন কাচকি মাছগুলো একটা আরেকটার গা ছেড়ে সরে এসেছে এবং এটা হালকা বাদামি হবে, তারপর এটাকে তুলব। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? ঠিক এইভাবে করে কাচকি মাছের সালাদ না বানিয়ে আপনি যদি বাসায় সাধারণ ভাত, পাতলা ডাল কি একটা সাধারণ সবজি বা ভাজি রেখে তার পাশে এই কাচকি মাছের ভাজাটি দিন, অসাধারণ খেতে। আপনার লেবু, ডাল আর কাচকি মাছ ভাজা হলেই যথেষ্ট। আস্তে আস্তে রং ধরে আসছে। এটা আপনি খাবার ঠিক আগ মুহূর্তে না ভেজেও কয়েক ঘন্টা আগেও ভেজে রেখে দিতে পারেন, বক্সের মধ্যে করে রেখে দিতে পারেন, অবশ্যই ঠান্ডা করে। এবং মেক শিওর করবেন যে আপনার ভাজাটা ভালো মতো হয়, নতুবা যদি এটা কাঁচা থেকে যায় বা ঠিক মচমচে ভাজা না হয় তাহলে কিন্তু এটা নরম হয়ে যাবে। আপনি আগে থেকে ভেজে রাখলেও যেন ঠিক মচমচে ভাজা হয় সেটা একটু খেয়াল রাখতে হবে। এই কারণে আপনাকে ধৈর্য ধরে একটু বাদামি রং হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই যে দেখুন
আর একটু বাদামি হলে ভালো হয়, কারণ অনেক সময় না কাচকি মাছে একটু ছোট বড় থাকে। ছোট বড় থাকার জন্য হয় কি, বড় মাছগুলো অর্ধসিদ্ধ রয়ে যায়, ছোট মাছগুলো বেশি ভাজা হয়ে যায়। তো এই জন্য আপনাকে খেয়াল রাখতে হবে যে গাঢ় বাদামি রং হওয়াটা জরুরি। এখন হয়ে গেছে। এর বেশি তেলে রাখলে আমাদের এটা বেশি ভাজা হয়ে যাওয়ার জন্য, আমাদের নিমকি ভাজার কনসিস্টেন্সিটা যেরকম হয় না, মানে যেরকম ব্রাউন করে আপনি নিমকি ভাজেন, ঠিক সেই পর্যায়ে এটাকে নামিয়ে ফেলতে হবে। এবার আমি দ্বিতীয় দফায় কাচকি মাছ ছাড়বো। শেষটুকু নেওয়ার জন্য আমাদের দ্বিতীয় দফায় কাচকি মাছ ভাজা হতে হতে চলুন আমরা সালাদটাকে একটু এগিয়ে নিয়ে যাই। ভাজা হতে থাক। এবার একটি পাত্রে আমি নেব ফিশ সস, 1 টেবিল স্পুন ফিশ সস, তার মধ্যে 2 চা চামচ চিনি এবং প্রায় 2 টেবিল স্পুন লেবুর রস একটু ভালো করে ফেটে নিব। এখানে আমরা দেব শসা। শসাটা আমি খোসা সহ রেখেছি, তাতে আরও এক্সট্রা ফ্লেভার অ্যাড হয়। কাঁচা টমেটো, কাঁচা টমেটো যদি আপনার না থাকে তাহলে আপনি গাজর দিতে পারেন বা শসাই একটু বেশি করে দিয়ে দিলেন। পাকা টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ থেতো করা, ঝালটা আপনার নিজের পছন্দ মতো, ধনেপাতা, তারপরে এটা এই সালাদের মধ্যে ঢেলে দিব। আর সেই সাথে দিব সুইট চিলি সস। আমরা এখন সালাদটা মিক্স করব। টক, মিষ্টি, নোনতা, ঝাল সব মেশানো একটা জিনিস আপনাকে ট্রিক্স বলে দিই, বেশি সালাদ দিবেন না, কারণ মানুষের মনোযোগ থাকে কাচকি মাছের দিকেই। সালাদ দিবেন বাট বেশি দিবেন না। এইভাবে পাতলা লেয়ারে আমি ঢেলে দিচ্ছি। কাচকি মাছ আপনি ভেজে রাখবেন আগে, কিন্তু সার্ভ করবেন কিন্তু ঠিক খেতে দেওয়ার আগে। এইবার উপরে পুরো করে ছড়িয়ে দিব ক্রিস্পি মচমচে ভাজা কাচকি মাছ। আহা, দেখতে যেমনই হোক, খেতে কি হয়েছে সেটা আপনারা বানালেই বুঝতে পারবেন। প্রিয় দর্শক, আপনাদের সবার জন্য তৈরি হয়ে গেল মজাদার কাচকি মাছের সালাদ। সবার সুবিধার জন্য চলো এটার প্রণালীটা আর একবার দেখি। প্রথমে লবণ ও লেবুর রস দিয়ে মাখানো কাচকি মাছ টেম্পুরা মিক্সডে ভালো করে গড়িয়ে গরম তেলে ভেজে পাত্রে তুলে রাখুন। এবার একটি বাটিতে ফিশ সস, চিনি ও লেবুর রস নিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার একটি পাত্রে শসা টুকরো, কাঁচা টমেটো টুকরো, পাকা টমেটো টুকরো, পেঁয়াজ টুকরো, থেতো করা কাঁচামরিচ, ধনেপাতা, সস মিশ্রণ ও সুইট চিলি সস দিয়ে ভালো করে মিশিয়ে সালাদ তৈরি করে নিন। এরপর লেটুস পাতা বিছানো পাত্রে সালাদ ও কাচকি মাছ ভাজা বিছিয়ে পরিবেশন করুন কাচকি মাছের সালাদ।